যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনোই এই ধরনের কাজ করে না। যারা অ্যাকচুয়ালি করে তারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো একটা পেজ খুলছে, তার ওই ধরনের ভিউ দরকার, ওই কারণে তারা এই জিনিসটা করে। বাট আমার বিশ্বাস যারা আসলে প্রকৃত সাংবাদিক তারা কখনো এই ধরনের কাজ করে না, এবং এত বছরে আমার অভিজ্ঞতাও আসলে ওরকম জিনিসটা দেখি নাই। বাট যারা করে, যখনই কোনো প্রোগ্রাম হয় তখন এক্সট্রা কিছু বাইরের কিছু থাকে যারা নিজেদেরকে জার্নালিস্ট হিসেবে বলে, কিন্তু ওইখান থেকে আসলে ঝামেলাটা হয়। এছাড়া নর্মালি যেমন এখানে যেমন যারাই আছেন আপনারা সবাই খুব পরিচিত, সবাইকেই দেখা হয় সব প্রোগ্রামে। তো আপনাদের যেমন আমরা যেমন কাজ করি দর্শকদের জন্য একটা দায়িত্ববোধ থেকে সব কিছু আমাদের উপর ডিপেন্ড করে, সেমভাবে আপনারাও যখন কাজ করেন আমরা অ্যাজ এ কলিগ আপনাদের সাথেও, তাই না, আমাদেরও ওই বিশ্বাস কনফিডেন্ট আপনাদের প্রতি থাকে। দীর্ঘ বিরতির পর না, আমি টানাই কাজ করে। হ্যাঁ, ডেফিনেটলি অনেক ভালো আছি, আপনাদের সকলের দোয়ায় খুব ভালো আছি। আর হলে হয়তো খুব শীঘ্রই আপনারা আমাকে দেখতে পারবেন। আমার যারা ফ্যান অনেক দিন ধরে ওয়েট করেছেন, সো তাদের জন্য গুড নিউজ, নেক্সট মান্থ থেকেই আসলে আপনারা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। সিনেমার সম্পর্কে অনেক কিছু বলা আসলে এখনও নিষেধ, কারণ আমাদের ওইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট কোনো কিছু আসলে দেওয়া হয়নি। কারণ আমাদের প্রোডাকশন থেকে ওরাই আসলে প্ল্যান করে খুব সুন্দর করে প্রোগ্রাম করেই সব কিছু আপনাদেরকে জানাবে, আপনারাই থাকবেন। তো আপাতত আমি ওটা নিয়ে কিছু না বলি, বাট হ্যাঁ, সামনে আপনারা বড় পর্দায় আবার দেখতে পাচ্ছি। না, অত কিছু না, সমস্যা হচ্ছে যে আমাদের ডিরেক্টরের পক্ষ থেকে বলা নিষেধ। ডেফিনেটলি বলবো, সময় হলে তো অবশ্যই ওই ছবি সম্পর্কেই বলবো। এই সমস্যাটা এখানেই ভাইয়া, যখন আমি যে কয়টা প্রজেক্টে কাজ করছি প্রত্যেকেরই আসলে ডিরেক্টর অথবা প্রডিউসার সবাই একটা কথাই বলে যে আমাদের কাছ থেকে যেন কোনো রকম নিউজ না যায়, তারা নিজেরাই আপনাদেরকে জানাতে চায়। তো অ্যাজ এ আর্টিস্ট আমি আসলে বেশি কিছু আর বলতে পারি না এটা বললে। ওইটা এমন না, কিন্তু নিউজটা আমাদের থেকে যাচ্ছে, হয়তো শুটিংয়ের সময় কোনো পিকচার ভাইরাল হচ্ছে, যাচ্ছে কোনো না কোনো মাধ্যমে, হয়তো মানে সেটের কারণে মাধ্যমে হয়তো বাইরে চলে যাচ্ছে, বাট আমাদের আর্টিস্টদের পক্ষ থেকে ডেফিনেটলি এটা না। মেবি কাজ দিয়ে আমার আছে জল দিয়ে শুরু করেছেন, পলায়ন করেছেন, দামাল করেছেন, ওই সময় মনে হয়েছিল যে মিনকে একদম নতুনভাবে পাওয়া যাবে এখন থেকে, কিন্তু তারপর আবার যেন কোথায় মিনকে পাওয়া যাবে। দেখেন, প্রথমত হচ্ছে আমি সবসময় একটু গল্পগুলো বেছে করার চেষ্টা করি। এই টাইমটাতে একটা গ্যাপ গিয়েছে, বাট এই গ্যাপে আমার কিন্তু আরেকটা প্রজেক্টও রেডি ছিল, দিগন্তে ফুলের আগুন, কিন্তু সামহাও ওইটা রিলিজ হয়নি, হয়তো বা সামনে হবে। সো প্রজেক্ট এর বাদে আরও যে কয়টাই ছবি এসছে কোনোটাই আসলে আমার মন মতো না, আমি যে কাজ করব ওইরকম না, বাট যদি ওইরকম কোনো প্রজেক্ট আমার কাছে আসতো অবশ্যই করতাম। তো রিসেন্টলি যেই দুটো কাজ আপনার সামনে দেখতে পারবেন, 3টে কাজ, তো মোটামুটি আশা করছি আমার পছন্দ হয়েছে বলেই কাজটা করেছি। হ্যাঁ, লাইফলাইন আসছে মে মাসেই, সো ওইটার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমাদের। এটা আমরা শুটিং করেছি কুয়াকাটা, ফার্স্ট টাইম আসলে কুয়াকাটা যাওয়া, এবং আমাদের প্রত্যেকটা আর্টিস্ট প্রচুর কষ্ট হয়েছে ওই জায়গাতে, পুরো চরের মধ্যে আমরা শ্যুট করেছি প্রায় 10 থেকে 11 দিনের মতো, এবং ওটার গল্পটাও অন্যরকম, একটা মেয়ের জার্নি, অ্যান্ড সেই সাথে নানান রকম যে ক্রাইসিসগুলো হয় ওইটা নিয়ে। এবং আমাদের যে ডিরেক্টর কাজী আজাদ ভাইয়া, উনিও খুব সুন্দর করে প্রজেক্টটা মেক করেছে। সো আই হোপ যে সবাই খুব পছন্দ করবে প্রজেক্টটা। না, এটা তো আসলে মানে আমার ফ্যামিলিতে যারা থাকে, মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড, আমাদের যে ড্রাইভার, তাদের জন্য আসলে আমি সবসময় করি, সেটা রোজার ঈদেও করা হয়, কোরবানিতেও করবো। সো এটা এমন না যে এমনি তাদের সাথে আমরাও সেলিব্রেট করি।
সম্প্রতি সময় একটু জানতে চাই যে গত 2-3 বছরে বাংলাদেশে যে বড় বাজেটের সিনেমাগুলো হয়েছে ওদের সিনেমা আমরা দেখেছি যে ওপার বাংলার নায়িকাকে আনা হচ্ছে। তো এরকম ক্ষেত্রে দর্শকদের যেই ফেসবুকে আমরা কমেন্টগুলো দেখি যেসব নায়িকার নাম আসে বিদ্যা সিনেমা মিমের কথা সত্যি বেশি হয়তো আসে যে আমাদের দেশে এরকম নায়িকারা থাকলে কেন আমরা ওপার বাংলার নায়িকাকে নিচ্ছি। তো এই বিষয়ে আসলে বাংলাদেশের নায়িকাদের প্রতিনিধি হিসেবে আসলে কি বলবো? কেন আমাদের দেশের নায়িকাকে না নিয়ে কেন ওপার বাংলা থেকে শুরু করছে যেখানে আমাদের দেশে যথেষ্ট নায়িকা রয়েছে? অনেক প্রজেক্টই আসে, হয়তো আমার গল্প ভালো লাগে না অথবা আমার যে ক্যারেক্টারটা ওইটা ভালো লাগে না। তো সব কিছু মিলে যেটা বললাম ভাইয়া যে আমি যে একটা কাজ করবো এটা তো আমার মন মতো হতে হবে, সো ওইটা হয় না। আর এই যে আপনি যেটা বললেন যে অনেক দর্শক বলে, এটার জন্য আমি অনেক লাকি যে দর্শকরা আমাকে পছন্দ করে, তারাও দেখতে চায়। এবং আমিও দেখি যে আমি আমার ফেসবুকে প্রচুর এরকম আসে যে আপু আপনি আপনার নতুন মুভি কবে দেখতে পারবো। সো এই এবং সামনে তো দেখতে পারবো। লাখ সুপারস্টার 2007 থেকে 2026 পর্যন্ত 6 জন মোটামুটি লাখ সুপারস্টার কাজ করেছে। তার ভিতরে মেহজাবিন কিন্তু অনেক কাজ করছে, কিন্তু বাকিগুলো কিন্তু তেমন করে কাজ করছে না। তাই একজন লাখ সুপারস্টার হিসেবে একটা এই প্ল্যাটফর্মটা নতুন যারা জায়গাটা করে দেয় তারা পরবর্তীতে কেন আগাতে পারে না বা কারণটা কি? আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা। তো যারাই মানে এখন পর্যন্ত টিকে আছে বা অথবা আমার যেই জার্নিটা এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সব কিছু মেনটেন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি। কারণ কখনো আমি আসলে হাল ছাই না, মানে আমার আসলে কখনো কোনো কিছুতে না এটা পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজে। এখন তো হলে মানুষ যাচ্ছে, মিম শাকিব খান সহ অনেকের সাথে কাজ করছে। তাই আমরা এখানে যারা আছি তারা চাচ্ছি যে একটা জাস্ট ছোট্ট অভিজ্ঞতা, শাকিব খানের সাথে কাজের যে অভিজ্ঞতা একটা একটু জানতে চাচ্ছি যে যেখানে ডেফিনেটলি কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আমার শুরুর দিকে কমার্শিয়াল ছবি তো আসলে ওনার সাথেই কাজ হয়েছে, এবং এরপরে অনেক লং গ্যাপে একটা প্রজেক্টে কাজ করেছিলাম। সো বাট সে অসম্ভব নাইস একটা পার্সন।